হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নারুটো শিপুদেনের আরো দুটি এপিসোড একসাথে নিয়ে আসলাম। এপিসোড নম্বর 281 এবং 282। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই আমরা লিভ ভিলেজে কোনোহামারুকে দেখতে পাই। কোনোহামারু বলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভিলেজ অনেক শান্ত হয়ে গেছে। সে দেখে কতগুলো ছোট ছেলে মেয়ে ছোট ছোট পোকামাকড় দেখছে। একজন ছোট বাচ্চা সেখানে পি করে দেয়। এরপর আমরা লিভ ভিলেজের মিটিংয়ে চলে যাই। ইবিসু সবাইকে সচেতন করে যে ভিলেজে যে কোনো সময় অ্যাটাক হতে পারে। তখন শিকামারুর মা বলে, আমাদের কি কম মনে হয়? সাকুরার মা বলে, আমরা লড়াই করব। কোনোহামারও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, যদি অ্যানিমিরা এখনই এসে পড়ে তাহলে কি হবে? একজন ছেলে বলে, তারা আমায় যুদ্ধে যেতে দেয়নি। আমি যদি আরেকটু বড় হতাম তাহলে যুদ্ধ করতে পারতাম। কোনোহামারও বলে, ভিলেজে থেকে ভিলেজকে বাঁচানো একটি মহৎ কাজ। ছেলেটি এরপর বলে, নিনজাদের তখনই সম্মান বাড়ে যখন তারা ব্যাটেল ফিল্ডে লড়ে, ভিলেজ থেকে অপেক্ষা করে না। একটু পর কোনোহামারও হোকাগে মাউন্টেনের দিকে তাকিয়ে হিরুজেনের উদ্দেশ্যে বলে, তুমি কি করতে গ্র্যান্ডফা? ও, তোমার তো ব্যাটেল ফিল্ডেই থাকতে হতো, তুমি তো হোকাগে। তখন কোনোহামারুর হিরুজেনের কথা মনে পড়ে। সে একবার বলেছিল, কোনোহামারু, তোমার মধ্যে কি উইল অফ ফায়ার আছে? এটা এমন একটা জিনিস যা ভিলেজকে রক্ষা করতে তোমায় সাহায্য করবে। বর্তমানে কোনোহামারুদের সাথে তার দুজন ফ্রেন্ড ওদন ও মৌগিকে দেখা যায়। তাদের কাছে একজন ছেলে এসে বলে, কোনো একটা মনস্টার ভিলেজের দিকে আসছে, সে রাসেনগান বানিয়ে অ্যাটাক করছে। কোনোহামারা বলে, কিন্তু রাসেনগান শুধুমাত্র বড় ভাই নারুটো, জিরায়া সেন্সে আর আমি বানাতে পারি। এখন জিরায়া সেন্সে নেই, তাই আমি আর বড় ভাই নারুটোই শুধু রাসেনগান বানাতে পারি। ছেলেটি বলে, কিন্তু মনস্টারটি পা দিয়ে রাসেনগান বানাচ্ছিল। একজন বুড়ো মহিলা সেখানে এসে পড়ে, ভিলেজে টেল বিস্ট ঢুকে পড়েছে, সে ভাল্লুকের বেশে এসে অ্যাটাক করছে। এসব শুনে কোনোহামারুরা ইবিসু সেন্সের কাছে চলে যায় এবং তাকে ভিলেজের অ্যাটাকের ব্যাপারে জানায়। কিন্তু ইবিসুর কোনোহামারুদের কথা কোনোভাবে বিশ্বাস হয় না। এরপর কোনোহামারুরা সাকুরার মায়েদের কাছে গিয়ে ভিলেজে অ্যাটাকের ব্যাপারে জানায়, কিন্তু তারা তাদের কথা শুনে উল্টো হাসতে থাকে। এসব দেখে কোনোহামারু একটি প্ল্যান তৈরি করে। সে তার বয়সী সকল বাচ্চাদের জড়ো করে। কোনোহামারু বলে, আমাদের বড়দের আর দরকার নেই, চলো আমরা গিয়ে কিছু করি। একজন ছেলে এগিয়ে এসে বলে, এসব হোকাগে হওয়ার চিন্তা বাদ দাও, তুমি থার্ড হোকাগের নাতি হলেও আমার কোনো যায় আসে না। নিজের প্রতিভা দিয়ে হোকাগে হতে হয়, যেমনটা নারুটো হবে। আর ভিলেজের সুরক্ষা করে কখনোই হোকাগে হওয়া যায় না। কোনোহামারু রেগে বলে, তুমি কি উইল অফ ফায়ারের মানে বোঝো? এরপর তারা দুজন মারামারি করতে থাকে, অন্যরা তাদের ফাইটিং এনজয় করতে থাকে। তারপর ছেলেটি কোনায় দিয়ে কোনোহামারুকে অ্যাটাক করতে যায়। কোনোহামারু কোনায় হাত দিয়ে আটকিয়ে ফেলে, এতে তার হাত দিয়ে রক্ত বের হতে থাকে। কোনোহামারু বলে, আমরা কমরেডস, আমি তোমায় ব্যথা দিতে চাই না। তখন মৌগি এসে কোনোহামারুর হাতে কাপড় বেঁধে দেয়। কোনোহামারু বলে, আমি একাই ভিলেজকে রক্ষা করব, বলেই চলে যায়। উদন আর মৌগিও কোনোহামারুর সাথে যায় এবং তারা জঙ্গলের দিকে যেয়ে দেখে সেখানে কেউ অ্যাটাক করেনি, বরং সার্কাস চলছে। কেউ কেউ আগুন দিয়ে, আবার কেউ কেউ বল দিয়ে খেলছে। সেই বাচ্চা ছেলেটি ওই বলটিকে রাসেনগান ভেবেছিল এবং সেখানে একজনকে ভাল্লুকের কস্টিউম পরে হাঁটতে দেখা যায়। একটু পর তারা সেখান থেকে এসে পড়ে। সেখানে একজন ছেলে এসে কোনোহামারুকে বলে, ওয়েস্ট থেকে কেউ ঢুকছে, চলো দেখি। তারা সেখানে গিয়ে কতজন পালোয়ানদের মতো লোক দেখতে পারে এবং তারা সত্যি সত্যি বাচ্চা ছেলে মেয়েদের মারছে। কোনোহামারু এ দেখে তাদের সামনে চলে যায়। সেখানে সাকুরাদের মারাও এসে পড়ে, তাদের হাতা খুন্তি নিয়ে। অ্যানিমিরা বলে, তোমাদের হাজবেন্ডরা তো যুদ্ধ করতে গিয়েছে, এখন আমরা তোমাদের ভিলেজের সকল দামি জিনিস নিয়ে যাব। লেডিরা বলে, তো কি হয়েছে, আমরা উইল অফ ফায়ার দিয়ে ভিলেজকে রক্ষা করব। এবং লেডিসরা মিলে অ্যানিমিদের ধোলাই করে। এতে অ্যানিমিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন কোনোহামারুরা সেনগান বানিয়ে সবাইকে মারে। এসব দেখে যে ছেলেটি কোনোহামারুর সাথে লড়াই করেছিল সে বলে, এবার আমিও উইল অফ ফায়ার নিয়ে এগোবো। এবং কোনোহামারুর ফ্রেন্ডসরা এসে কোনোহামারুকে নারুটোর মতো উপরে উঠিয়ে ধাক্কা দিয়ে উল্লাস করতে থাকে।
একজন ছেলে বলে, এখন থেকে তুমি আমাদের লিডার। আর এর সাথে এই এপিসোডের সমাপ্তি ঘটে। নেক্সট এপিসোড হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। এরপর শুরু হয় 282 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতে নারুটো আর কিলার বিকে দৌড়াতে দেখা যায়। নারুটো দৌড়াতে দৌড়াতে সেন্স করতে পারে নিনজাদের কথা, যে প্রতিটি সেক্টরের অ্যানিমি ঢুকে পড়েছে। তখনই তাদের সামনে সুনাদে আর রাইকাগে এসে পড়ে। নারুটো বলে, গ্র্যানি। কিলার বি একধেয়ে সোনাদের বডির দিকে তাকিয়ে থাকে। রাইকাগে রেগে কিলার বিকে বলে, তোমার সাহস কিভাবে হয় হোকাগের দিকে এভাবে তাকিয়ে থাকার? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। কিলার বি বলে, সরি, আমি শকড হয়ে গিয়েছিলাম। রাইকাগে বলে, আমরা এখানে তোমাদের থামাতে এসেছি, তোমরা যেতে পারবে না। সোনাদের নারুটোকে দেখে মনে মনে বলে, তো নারুটোকে দেখতে এমন লাগে যখন সে নাইনটেলসকে কন্ট্রোল করে। তো নারুটো, তুমি পেরেছ। কিলার বি বলে, নারুটোকে যেতে দাও, এটা আমাদের ব্যক্তিগত আবেদন। রাইকাগে বলে, চুপ থাকো, আমরা এই যুদ্ধ লড়ছি তোমাদের দুজনকে বাঁচানোর জন্য। তোমাদের যদি তারা ক্যাপচার করে ফেলে তাহলে সব শেষ। নারুটো বলে, তাহলে অ্যানিমিরা তার গেনজুৎসুকে পারফেক্ট করে ফেলবে, এতে পৃথিবীও শেষ হয়ে যাবে। ইরুকা সেন্সে আমায় বলেছে। রাইকাগে বলে, জানোই, তবে যাচ্ছ কেন? তুমি কি পাগল? নারুটো বলে, যারা আমায় বাঁচানোর জন্য লড়ে মরে যাচ্ছে তাদের হয়ে আমি দাঁড়াবো। আমিও লড়বো। আমি তাদের একা কিভাবে লড়তে দিতে পারি? রাইকাগে বলে, পৃথিবী শেষ না হয়ে যাওয়া থেকে তো ভালো। আমরা সবাই সেটা বিশ্বাস করি, তাই আমরা লড়াই করছি। তোমাকে রক্ষা করার জন্য নিজেদের জীবন স্যাক্রিফাইস করতেও প্রস্তুত আমরা। নারুটো বলে, আপনি মনে করছেন এটা জানার পরও আমি কিছু না করে বসে বসে দেখি? আমি এমন লোক নই। রাইকাগে বলে, বেশি কথা বলো না, তুমি যেতে পারবে না। সে সময় নারুটো ছুটে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাইকাগে নারুটোর সামনে এসে তাকে একটা ঘুষি মেরে দেয়। নারুটো ছিটকে গিয়ে মনে মনে বলে, অনেক পাওয়ারফুল, তার ডাইরেক্ট হিট খাওয়া থেকে আমায় সতর্ক থাকতে হবে। নারুটো বলে, গ্র্যানি সুনাদে, আপনি কি আমায় বুঝছেন না? আমি এই যুদ্ধ থামাবো, আমায় যেতে দিন। সুনাদে বলে, আমরা এখন এলাইট শিনোবি ফোর্সের অংশ, আর এই অর্ডার এলাইট শিনোবি ফোর্সের। আমি হোকাগে হলেও ইচ্ছামতো কাজ করতে পারবো না। নারুটো বলে, আমি আপনার অবস্থা বুঝতে পারছি গ্র্যানি। নারুটো মনে মনে বলে, এবার আমি আরো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। নারুটো রাইকাগেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও রাইকাগেও নারুটোর সামনে এগিয়ে বাধা হয়ে দাঁড়ায়। নারুটো বলে, আপনি দেখি অনেক ফাস্ট। সোনাদে মনে মনে বলে, সে নাইনটেলসের চাকরা মোডেও রাইকাগের স্পিডকে ম্যাচ করতে পারছে। রাইকাগে নারুটোকে বলে, আমার থেকে আর কোনো ফাস্ট শিনোবি নেই, আমি সব থেকে দ্রুত। একমাত্র ফোর্থ হোকাগে ছিল আমার থেকেও বেশি ফাস্ট, মানে নারুটোর বাবা। নারুটো অবাক হয়ে বলে, আপনি আমার বাবাকে চেনেন? রাইকাগে বলে, আমরা অনেকবার ফাইট করেছি। আমি একসময় বিশ্বাস করতে শুরু করেছিলাম যে তাকে কেউই পরাজিত করতে পারবে না। লিজেন্ডারি সাননিনদের একজন জিরাইয়া তাকে চাইল্ড অফ প্রফেসি বা সেভিয়ার অব দ্য ওয়ার্ল্ড বলেছিল, বা পৃথিবীর রক্ষক। তাহলে সেই রক্ষক এখন কোথায়? এই সংকট থামাতে সে কেন এখানে নেই? কারণ নাইনটেলসের ঘটনার সময় সে ব্যর্থ হয়েছিল। তুমি তার ছেলে, অথচ তুমি তার থেকে কিছুই শিখতে পারোনি। পরিস্থিতি না জেনে কথা বলা, এটা শুধু বোকাদের কাজ। নারুটো মাথা নিচু করে বলে, যদি এটুকুই বলার থাকে তাহলে আমার বাবাকে নিয়ে কথা বলো না। এবং নারুটো কুশিনার কথা ভাবতে থাকে, যে সে বলেছিল তার বাবা তার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে এবং নারুটোকে ভরসা করে রেখে গিয়েছে। নারুটো মাথা উঁচু করে রাইকাগেকে বলে, আমার বাবা ফোর্থ হোকাগে ব্যর্থ হয়েছিল না। রাইকাগে বলে, যদি তুমি যেতেই জেদ করো আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। এ শুনে সুনাদে চিল্লিয়ে বলে, দাঁড়ান রাইকাগে। রাইকাগে বলে, এটা করলে নাইনটেলসের রিভাইভ হতেও সময় লেগে যাবে, আর আমরা সময় পাবো। অ্যানিমিরা তাদের প্ল্যান স্থগিত করবে। নারুটো হ্যান্ড সাইন করতে থাকলে রাইকাগে বলে, মনে হচ্ছে তুমি মরতে চাইছো। সুনাদে চিল্লিয়ে বলে, না। রাইকাগে ঘুষি মারতে গেলে বি রাইকাগের হাত ধরে ফেলে। কিলার বি বলে, যদি এটাই হয় তাহলে এইটেলসকে কেন মারছ না? তাহলে অ্যানিমির প্ল্যানও নষ্ট হবে। যদি নারুটো ব্যাটেল ফিল্ডে যেতে পারে তাহলে আমার জীবন আনন্দের সাথে ত্যাগ করতে রাজি। সুনাদে বলে, আপনি এমনি একা অন্য অ্যালাইড ফোর্সের লিডারদের অনুমতি ছাড়া ইচ্ছামতো ডিসিশন নিতে পারবেন না। আপনি সুপ্রিম কমান্ডার হতে পারেন, কিন্তু আমি এটা মেনে নেব না। রাইকাগে বলে, আমার দায়িত্ব হলো যুদ্ধ জেতা নিশ্চিত করা,
এর জন্যই যাই হয়ে যাক না কেন। সুনাদে বলে, তাহলে এইট টেলস যা বলল আপনি কেন শুধু নারুটোকে টার্গেট করছেন? রাইখাকে বলে, সময় এলে রাইখাগে হিসেবে আমি নিজের ছোট ভাইকেও মারার জন্য প্রস্তুত থাকব, কিন্তু এখন আমি বীর বদলে নারুটোকে মারার কথা সিদ্ধান্ত নিয়েছি। কারণ কিলার বি এমন এক জিনচুরিকি যে টেল বিস্টের পাওয়ারকে কন্ট্রোল করতে পারে, তাই সে আমাদের জন্য মিলিটারি ওয়েপন হতে পারে। আমাকে ছেড়ে দাও বি। কিলার বি বলে, না তুমি বোকা। রাইখাগে বলে, তুমি আর তোমার মতো জিনচুরিকিরা শুধু নিজেদের জন্য বেঁচে নেই, তোমরাই বিভিন্ন নেশনের মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখো। তোমরাই তোমাদের ভিলেজের শক্তি। সব নেশন আর তোমাদের ভিলেজের কাছে তোমরা এক বিশেষ অস্তিত্ব। তোমরা ইচ্ছামতো যা খুশি তাই করতে পারো না। পরিস্থিতি বুঝতে শেখো বোকা। কিলার বি বলে, কিন্তু একটা ব্যক্তিগত জিনিস আছে, যা হলো মনোবল, যেটা আমি ছেড়ে দিতে পারি না। এটা না থাকলে আমি আর কিছুই না, শুধু একটা অস্ত্র হয়ে যাব। রাইখাগে বলে, তুমি কেন তাকে ডিফেন্ড করছো? কিলার বি বলে, আমরা ফিস্ট বাম করেছি, কিন্তু তারপরও তুমি আমার আত্মার কথা বুঝছো না। এরপর আমরা পাস্টে চলে যাই। কতগুলো বাচ্চাদের জড়ো করা হয়। সেখানে তখনকার রাইখাগে এবং বর্তমান রাইখাগে দাঁড়িয়ে থাকে। একজন নিনজা বাচ্চাদের বলে, তোমাদের মধ্যে একজনই বি টাইটেল অর্জন করবে। নিনজাটি বর্তমানে রাইখাগেকে দেখিয়ে বলে, এই যে এখানে আছে পরবর্তী রাইখাগে হওয়ার একজন ক্যান্ডিডেট। তোমরা সবাই জানো হিডেন ক্লাউড ভিলেজে প্রতিটি রাইখাগের জন্য একজন ট্যাগ টিম পার্টনার নির্ধারিত থাকে, যে রাইখাগের পূর্ণ শক্তিকে বের করে আনতে সাহায্য করে। আর বি হওয়ার মানে হলো রাইখাগের বডিগার্ড হওয়া। এখন আমরা তোমার সাথে আয়ের সামঞ্জস্য টেস্ট করব। এর মানে বর্তমান রাইখাগের নাম আই। নিনজাটি বলে, তুমি আয়ের সাথে দল বেঁধে এই রাবারের পুতুলটাকে ডাবল ল্যারিয়েন্ট দিয়ে মাথা ছেদ করার চেষ্টা করবে। মনে রেখো, এটা ঠিকভাবে করতে হবে। দুপাশ থেকে সমান শক্তি প্রয়োগ করতে হবে। এক পাশ দুর্বল বা বেশি শক্তিশালী হলে রাবার পুতুলটি শুধু বাঁকবে, কাটবে না। প্রথমে আয়ের সাথে ফিস্ট বাম করো আর বুঝে নাও কতটা শক্তি ব্যবহার করতে হবে। তারপর পুতুলটার ওপর ডাবল ল্যারিয়েন্ট চালাও। এটি কিসামের ওপর রাইখাগে আর কিলার বি করেছিল। এরপর একের পর এক বাচ্চা এসে রাইখাগের সাথে ডাবল ল্যারিয়েট করতে আসে, কিন্তু রাবারের পুতুলের কিছুই হয় না, উল্টো বাচ্চাটি পড়ে যায়। এসব দেখে নিনজাটি তখনকার রাইখাগেকে বলে, মনে হচ্ছে না তারা কেউ পারবে। রাইখাগে বলে, যদি তার সত্যিকারের কোনো ভাই বা বোন থাকতো তাহলে আমাদের এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো না। এরপরে সেখানে বি আসে এবং আমরা দেখতে পারি বি আর আই মিলে রাবারের পুতুলের মাথা ছেদ করে ফেলেছে। তখন আই কিলার বির সাথে আবারও ফিস্ট বাম করে এবং বলে, তুমি একটু অদ্ভুত, এখন থেকে আমরা ভাই। এরপর বি আর রাইখাগে মিলে অনেক মিশনে যায়। একদিন রাতে বি ঘুমিয়ে পড়ে। একজন নিনজা রাইখাগেকে বলে, বি একজন ভালো শিনোবি এবং ট্যালেন্টেডও, যদিও তার র্যাপিং এতটা ভালো নয়। রাইখাগে হেসে বলে, মানছি। নিনজা বলে, সম্ভবত আমার পরে এই ছেলেটি এইট টেলসের জিনচুরিকে হবে। এটাই কি তুমি বড়দের কাছ থেকে শুনেছ? রাইখাগে বলে, কেউ আমাকে এখনো কিছুই বলেনি। এর মানে নিনজাটি এইট টেলসের জিনচুরিকি। জিনচুরিকি বলে, আমার বাবা, আমার আঙ্কেল, তারা সবাই ব্যর্থ হয়েছে, আমিও উপযুক্ত নই। শোনো, তোমার কাজিন হিসেবে বলছি, শুধু জিনচুরিকিরা এটা বুঝতে পারে। এরপর থেকে ফ্রেন্ডস আর পরিচিতরা তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করবে। দেখে হয়তো মনে হবে তারা আগের মতোই আচরণ করছে, কিন্তু তুমি ফিল করবে আসলে তা নয়। ফিরে যাওয়ার কোনো পথ থাকে না। তুমি যদি ভবিষ্যতের দিকে তাকাতে পারো, একটা ভবিষ্যতের দিকে যা অন্ধকার আর একাকিত্বে ভরা, তুমি কি সত্যি সেই শক্তির সাথে মানিয়ে নিতে পেরেছ? এই চিন্তাগুলো দিনরাত তোমার মাথায় ঘুরতে থাকে। ধীরে ধীরে তুমি নিজেকে হারাতে শুরু করবে। মনে হয় যেন বুকের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই দুর্বলতার সুযোগে টেল বিস্ট ঝাঁপিয়ে পড়ে। যখন তুমি সবসময় মৃত্যুর ভয়ে বাঁচবে, তখন ধীরে ধীরে মনে হতে শুরু করবে এর থেকে মরলেই ভালো হতো। রাইখাগে বলে, কিন্তু তোমার নিনজুৎসুর জন্য স্বাভাবিক প্রতিভা আছে, তোমার আছে দক্ষতা, তোমার সব কিছুই আছে যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। জিনচুরিকি বলে, হ্যাঁ ঠিক, এই কারণটাই তারা দেখেছে যখন তোমাকে এইট টেলসের জিনচুরিকি হিসেবে সিলেক্ট করা হয়। কিন্তু জিনচুরিকি হতে এটি সবচেয়ে জরুরি নয়। প্রয়োজন হলো এমন কিছু যা হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে। বিকে সেই জিনিস খুঁজে বের করতে দিও। এবং এরপরে আমরা দেখতে পারি জিনচুরিকিটি মারা যায়।
লোকজন বলতে পারে এই দিয়ে 8জন এইট টেলসের তাণ্ডবের ভিকটিম হলো। আর কতদিন যে এসব চলবে। এরপর একটি মিশনে কিলার বি আর রাইখাকে মিলে ডাবল ল্যারিয়াট করে অ্যানিমিদের মারে। রাইখাকে আর কিলার বি হাঁটতে থাকে। রাইখাকে বলে, বি, ডাবল ল্যারিয়াট ঠিকভাবে করতে হলে আমাদের এখনও অনেক দেরি আছে। এখন আমি আমার শক্তি তোমার সাথে মিলিয়ে সামঞ্জস্য করছি। তোমার অবশ্যই আরও শক্তিশালী হতে হবে। কিলার বি বলে, জানি আমি গাধা। রাইখাকে বীর গলা ধরে বলে, বড় ভাইকে কোন সাহসে তুমি গাধা বলো? বি বলে, একদিন আমি তোমাকে সারপাস করব। রাইখাকে বলে, এই কৌশলের মূল রহস্য হলো আমাদের দুজনের শক্তি সমান রাখা। তাহলে তোমার অবশ্যই পাওয়ারও সমান হতে হবে। বি বলে, তোমার ওপরে যাওয়া আমার জন্য এক প্রকার ফ্যান্টাসি, কারণ তুমি অনেক শক্তিশালী। এরপর সেদিন আসে যখন কিলার বির ভেতরে এইট টেলসে সিল করা হয়। তখন রাইখাগের ফর্মার সেঞ্চুরিকের কথা মনে পড়ে। সে বলেছিল কিলার বিকে তার মনকে পরিপূর্ণ করার জিনিস খুঁজতে দিতে। এরপর রাইখাগে বিকে সে অ্যালাইন্ডে নিয়ে যায়। তখন বি নারোডোর থেকে অনেক ছোট ছিল। রাইখাগে বিকে বলে, তুমি এখন জিনচুরিকি। এখন থেকে সবকিছু এক থাকবে না, পরিস্থিতি অনেক কঠিন হবে। বি র্যাপিং করতে করতে বলে, এটা তো আগের থেকেই ছিল। তখন রাইখাগে বির সাথে ফিস্ট বাম করে বলে, শোনো বি, সব কিছু আমায় বলবে। তুমি আমার কাছে স্পেশাল। আমরা হলাম আলটিমেট ট্যাগ টিম। এরপর আমরা সেই আইল্যান্ডে বিকে বড় হতে দেখি। এরপর বি আর রাইখাগে মিলে মিনাটোর মুখোমুখি হয়। ক্লাউড নিনজারা বলে, ব্লন্ড হেয়ার আর টেলিপোর্টেশন জুৎসু, সে নিশ্চিত ইয়েলো ফ্ল্যাশ অফ দ্য লিফ। আমাদের এখনই যেতে হবে। মিনাটো রাইখাগেকে বলে, তুমি হচ্ছ আই, হিডেন ক্লাউডের থার্ড রাইখাগের ছেলে। গুঞ্জন আছে তুমি অনেক ফাস্ট। বি বলে, আমি আর আমার ভাই মিলে তোমাদের ধরবো। মিনাটো তার মার্ক করা কোনায় চারপাশে ছুঁড়ে মারে। রাইখাগে অনেক দ্রুত গিয়ে মিনাটোকে মারতে গেলে মিনাটো টেলিপোর্টেশন হয়ে এড়িয়ে যায়। রাইখাগে মনে মনে বলে, সে আমার টপ স্পিডকেও এড়াতে পেরেছে। রাইখাগেকে কোনায় দিয়ে মারতে এলে বি এইট টেলসের লেজ দিয়ে তা আটকিয়ে ফেলে। লিপ নিনজা মিনাটোকে বলে, তাকে দেখে এইট টেলসের জিনচুরি কি মনে হচ্ছে, চলো আমরা এখনকার মতো চলে যাই। বলেই তারা চলে যায়। মিনাটো যেতে যেতে বলে, তোমার অসাধারণ পাওয়ার আছে, শুধু এইট টেলসের জিনচুরিকি হিসেবে নয়, একজন শিনবি হিসেবে। তোমার মধ্যে কিছু অত্যন্ত শক্তিশালী গুণ আছে। রাইখাগে বলে, সে আমার থেকেও ট্যালেন্টেড। মিনাটো বলে, না, আমি সেটা বোঝাচ্ছি না। তার মধ্যে আছে কিছু যা আরও মূল্যবান। তোমার চমৎকার ফ্যামিলি আছে, আমারও আছে। যাই হোক, পরের বার যখন আমরা মুখোমুখি হব আমার সন্দেহ, তখন আমরা একজন কাগে বনাম অন্য কাগে হিসেবে লড়াই করব। যদি তুমি বুঝতে না পারো যে তোমার ছোট ভাইয়ের কাছে মূল্যবান কি, তাহলে সে হবে না কোনো জিনচুরিকি, না কোনো মানুষ। রাইখাগে বলে, আমায় বোকা বানানোর চেষ্টা করছো, তুমি পালিয়ে যেতে পারবে না। রাইখাগে মনে মনে বলে, মিনাটো এই টেলিপোর্টেশন জুৎসু দিয়ে যেদিকে কোনাইগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে সে টেলিপোর্টেশন হতে পারে। তা রাইখাগে তা ভালোভাবে খেয়াল করে এবং বলে, আমি বেশিরভাগ কোনাই যেখানে জুৎসুর ফর্মুলা মার্ক করা আছে তার অবস্থান লক্ষ্য করছি। যদি আমি ঠিক বের করতে পারি সে কোন কোনাই থেকে টেলিপোর্ট হবে, তাহলে আমি আমার টপ স্পিডে তাকে ধরতে পারবো। এই ভেবে সে টপ স্পিডে মিনাটোর দিকে দৌড়ে যায়। মিনাটো বলে, আমার নিজের কিছু দায়িত্ব আছে। মিনাটো আবারও টেলিপোর্ট হয়। রাইখাগে ভাবতে থাকে কোন কোনায় দিয়ে মিনাটো টেলিপোর্ট হবে। কিন্তু মিনাটো এবার কিলার বির পেছনে গিয়ে টেলিপোর্ট হয়। বিকে কোনায় ধরে বলে, তো আমি ফেল হব না। এবং আমরা দেখতে পাই মিনাটো এই টেলসের লেজে জুৎসুর ফর্মুলা মার্ক করে রেখেছে এবং সে যেখানে মার্ক করে সেখান থেকেই সে টেলিপোর্ট হতে পারে। রাইখাগে বুঝে ফেলে যে মিনাটো যখন এইট টেলসের লেজ কেটেছিল তখন সেখানে মার্ক বসিয়ে দিয়েছিল। এবং আমরা লক্ষ্য করি বিও নিচ থেকে একটি তলোয়ার মিনাটোর দিকে ধরে রয়েছে। বি বলে, চলো একে অপরকে কুপিয়ে মেরে ফেলি। মিনাটো বলে, তুমি আমার এনিমি, কিন্তু আমি তোমায় পছন্দ করি। তোমার কিছু শিনবি কিলার মুভ আছে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।